কাহিনীর শুরুতে আমরা দেখি এক বিজ্ঞানী একটি কৃত্রিম কুকুর বানিয়েছে, যার ভেতরে আছে অত্যন্ত উন্নত সব ফিচার, আর সেই সঙ্গে এই কুকুরটা ভীষণ শক্তিশালীও। আসলে এই কুকুরটা এক ধরনের অস্ত্র, যেটা ভবিষ্যতে ব্যাপকভাবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। এখান থেকে দৃশ্য কেটে আমাদের দেখানো হয় বাইক রেসিং। সেই রেসারদের মধ্যে একজন ছেলে, যার নাম মাইলস। রেসের মধ্যেই হঠাৎ তার বাইক নষ্ট হয়ে যায়। সে সাহায্যের আশায় ঠিক যেখানে বাইকটা থেমে গিয়েছিল সেখানেই দাঁড়ানো আরেক টিমের লোকদের কাছে যায়, কিন্তু ওরা তো প্রতিদ্বন্দ্বী দল, তাই ওরা একেবারে সোজাভাবে তাকে সাহায্য করতে অস্বীকার করে। ঠিক তখনই সেখানে এক মেয়ে আসে, যার নাম সারা। সে মাইলসকে তার বাইকে লাগানোর জন্য একটা চেইন দেয়। এর সাহায্যে মাইলস আবার রেসে ফিরে যেতে পারে এবং ভাগ্য ভালো থাকায় সে রেসটা জিতেও যায়। এটা দেখে এক ছেলে রেগে মেগে তার কাছে এসে বলে, আজ রাতে আমার বাসায় পার্টি আছে, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। মাইলস ছেলেটিকে একদমই পছন্দ করত না এবং সে আসলে সেই পার্টিতে যেতে চায়ও না, কিন্তু যখন সে শুনে সারাও সেখানে থাকবে, তখন সে রাতে অনিচ্ছা সত্ত্বেও ওই ছেলেটার বাড়িতে চলে যায়। ওখানে গিয়ে সে দেখে স্যাম নামে এক ছেলে প্রচণ্ড বাজে আচরণ করছে। সে মজা করার জন্য প্রায় সব কিছুর গায়ে আগুন লাগাচ্ছে, আর এই সব দেখে মাইলসের একদমই ভালো লাগছিল না। পার্টিটা মাইলসের কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগছিল না, তাই সে ঘুরতে ঘুরতে সেই ঘরে চলে যায় যেখানে স্যামের বাইকের কালেকশন ছিল। তাকে অনুসরণ করতে করতে সারাও সেখানে চলে আসে, আর দুজনের মধ্যে আড্ডা শুরু হয়। এরপর আমরা দেখি মাইলস বাড়িতে বাবার পাশে বসে বলছে, আমরা তো বেশ গরিব, আমার টাকার খুব দরকার, তাই আমি আরও কিছু করতে চাই, কিছু করে উঠতে চাই। এখান থেকে দৃশ্য পাল্টে আবার সেই বিজ্ঞানীকে দেখানো হয়, যিনি রোবোটিক কুকুরটা বানিয়েছিলেন, যার নাম AXL। কিন্তু এখন তিনি ভীষণ দুশ্চিন্তায় আছেন, কারণ তার বানানো এই কুকুরটা ল্যাব থেকে পালিয়ে গেছে। সেই সময়ই তার কাছে আর্মির ফোন আসে। ওরা বলে, তুমি এক অবৈধ অস্ত্র তৈরি করেছ, এটা যদি আমাদের হাতে পড়ে তাহলে এর কাস্টাডি সরকারই নেবে, আর সেটা আর কখনোই তোমাকে ফেরত দেওয়া হবে না। এটা শুনে বিজ্ঞানী বলে, ঠিক আছে, শুধু আমাকে দুদিন সময় দিন, তারপর আমি নিজেই এর কাস্টাডি আপনারা সরকারের হাতে তুলে দেব। অবৈধ পরীক্ষা নিরীক্ষা করার অপরাধে তার আর তেমন উপায়ও ছিল না। এদিকে আমরা স্যাম আর মাইলসের দিকে ফিরে আসি। স্যাম আবারও মাইলসকে বলে, আমরা রাতের দিকে পাহাড়ি দিকটায় যাচ্ছি, সেখানে গিয়ে দারুণ মজা করব, সঙ্গে বাইক রেসিংও হবে। তুমি চাইলে চলে আসতে পারো, আমরা ওখানে ভিডিও শ্যুট করব। মাইলস আগেই চেয়েছিল সবাই যেন তাকে পছন্দ করে, সে যেন একটু ফেমাস হতে পারে, কারণ তার টাকার খুব দরকার। তাই সে স্যামের কথায় রাজি হয়ে ওদের সঙ্গে সেখানে যায়। ওখানে গিয়ে স্যাম আর মাইলস আড্ডা দিতে থাকে, আর এই সুযোগে চুপিসারে স্যামের বন্ধুরা মাইলসের বাইকের ট্যাঙ্কে ড্রিঙ্ক ঢেলে দেয়। মানে মাইলস যদি বাইক চালায় বা কোনো অদ্ভুত স্টান্ট করার চেষ্টা করে, বাইক ঠিকমতো চলবে না। এটা তার জন্য ভীষণ বিপজ্জনক হতে চলেছে। স্যামের উদ্দেশ্যই ছিল মাইলসকে সবার সামনে অপদস্থ করা। এই কাজ করার পর সবাই নিজেদের স্টান্ট দেখাতে শুরু করে, কিন্তু যখন মাইলসের পালা আসে, ড্রিঙ্ক মেশানো জ্বালানির কারণে সে স্টান্টের সময় ভয়ানকভাবে বাইক থেকে ছিটকে পড়ে। তাতে তার বাইক প্রায় সম্পূর্ণ ভেঙে যায়, আর সে নিজেও গুরুতরভাবে আহত হয়। শুধু তাই নয়, স্যাম আরেকটা বাজে কাজ করে। সে মাইলসের কাছে গিয়ে একবারও জিজ্ঞেস করে না সে ঠিক আছে কিনা, সোজা তাকে ওই অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এটা দেখে মাইলস ভীষণ কষ্ট পায়। কিছুক্ষণ পর সে কষ্ট করে নিজেকে সামলে ওঠে এবং বাইকটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে বেরোনোর আগেই তার চোখে পড়ে সামনে একটা বিশাল কন্টেনার, যার ভেতর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। এই শব্দ শুনে মাইলস কন্টেনারটার কাছে যায়, আর ভেতরে উকিবিয়ে দেখে এক অদ্ভুত জিনিস। ওটা আর কেউ নয়, সেই রোবোটিক কুকুর AXL-ই। কিন্তু AXL যখন মাইলসকে দেখে, সে তখন তার পিছু ধাওয়া করে। মাইলস প্রাণপণে বাইক চালিয়ে পালাতে থাকে। এত তাড়াহুড়োয় সে সামনে কি আছে তা খেয়ালই করে না। এদিকে AXL ইনক্রেডিবল গতিতে পিছন থেকে ধাওয়া করে আসছিল। একসময় মাইলস আগের মতো স্টান্ট দিতে গিয়ে ভুল করে এবং সেখানেই ধপ করে পড়ে যায়। এই সময় AXL-ও পিছলে গিয়ে নিচে পড়ে যায়, আর এটা দেখে মাইলসের খারাপ লাগে। AXL পড়ে গেছে দেখে সে তার কাছে এগিয়ে যায়, কারণ মাইলসের মনটা আসলে খুব ভালো। সে দেখে এটা কুকুরের আকৃতির রোবট। মাইলস নরম গলায় বলে, প্লিজ ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। তারপর সে AXL-এর শরীর ভালো করে পরীক্ষা করে ভেতরে ঢুকে থাকা একটা মেটাল রড বের করতে শুরু করে,
যেটা এক্সেলের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। রডটা বেরিয়ে যেতেই এক্সেল যেন স্বস্তি পায়। দেখে মনে হচ্ছিল কুকুরটা যেন খুব আদর করে মাইলসকে ধন্যবাদ বলতে চাইছে। এখানে মাইলস বুঝে যায় এই রোবটটা নিশ্চয়ই সেই ল্যাব থেকে পালিয়ে এসছে যেখানে তাকে তৈরি করা হয়েছিল, এবং নিশ্চয়ই তার পেছনে কোনো বড় কারণ আছে। ধীরে ধীরে ওদের দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। এক্সেলের আচরণ আসল কুকুরের মতোই। সে একদম সাধারণ পোষা কুকুরের মতো মাইলসের সঙ্গে খেলতে শুরু করে। ওদিকে সারা স্যামের কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে, তুমি মাইলসের সঙ্গে আসলে কি করেছো? সে এখন কোথায়? স্যাম বলে, আমি কিছুই করিনি, ওই অত ডেঞ্জারাস ড্রাইভ করছিল, বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো। তারপর সে শেষবার যেখানে মাইলসকে রেখে এসেছিল সেই জায়গাটার কথা সারাকে বলে দেয়। এদিকে মাইলস আর এক্সেল খেলায় মত্ত, আর এই সব কিছু বিজ্ঞানী দূর থেকে নজরদারি ক্যামেরার মাধ্যমে দেখছে, কারণ এক্সেলের ভেতরেই ক্যামেরা লাগানো ছিল। বিজ্ঞানী তার সহকর্মীকে বলছে, দেখলে তো, আমি বলেছিলাম আমার বানানো এক্সেল খুব ভালো, সে মানুষের সঙ্গে সহাবস্থান করতে পারে, কিন্তু আর্মি আর সরকার বলছে এগুলো নাকি অবৈধ। অথচ আমার তো এইসব এক্সপেরিমেন্টই করার কথা, এবং আমি পৃথিবীকে দেখাতে চাই যে এক্সেল মানুষের সঙ্গে শান্তিতে থাকতে পারে। এইসব ঝুঁকি নিতে তার সহকর্মী তাকে বারবার বারণ করে, কিন্তু সে থেমে থাকার লোক নয়। এদিকে অল্প কিছুক্ষণের মধ্যেই সারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মাইলস আছে। কিন্তু সারাকে দেখেই এক্সেল গর্জন করে রেগে ওঠে, যেন আক্রমণ করতে যাচ্ছে। মাইলস তাড়াতাড়ি তাকে শান্ত করে বলে, থেমে যাও, সে আমার বন্ধু, সে আমাদের কোনো ক্ষতি করবে না। তারপর মাইলস এগিয়ে সারাকে এক্সেলের সঙ্গে কথা বলতে বলে। ধীরে ধীরে সারা আর এক্সেলের মধ্যেও বন্ধুত্ব গড়ে ওঠে। এখন তারা তিনজনই সেই জায়গায় রাত কাটায় এবং দারুণ মজা করে। এক্সেল যেহেতু খুবই অ্যাডভান্স রোবট, তাই সে নিজের টেকনোলজি ব্যবহার করে ওখানে মিউজিক চালু করে দেয়, আর সবাই মিলে আনন্দ করতে থাকে। ভোর হতেই মাইলস সিদ্ধান্ত নেয় ওদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। এক্সেলকে একা ফেলে রাখা যাবে না, তাই সে তাকে নিজের ট্রাকের পিছনে তুলে নিয়ে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু গাড়িতে পেট্রোল ভরাতে গিয়ে তারা বুঝতে পারে তাদের কাছে যথেষ্ট টাকা নেই। কিন্তু চিন্তার কারণ ছিল না, কারণ সাথে তো এক্সেল আছে। সে ওখানকার সিস্টেম হ্যাক করে মাইলসের জন্য কিছু ক্রেডিট জোগাড় করে দেয়। ওই টাকায় মাইলস কিছু খাবার দাবার কিনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সবাই মিলে আরেকটা জায়গায় যায় যেখানে সারা নিজের আঁকা ছবিগুলো দেখায়, আর ঠিক সেখানেই এক্সেলও নিজের ভেতরে সেভ করে রাখা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রজেক্ট করে, যেন সেও নিজের আর্ট দেখাচ্ছে। এতে ওরা বুঝতে পারে এই কুকুরটা একেবারে সাধারণ কোনো মেশিন নয়, বরং সরাসরি আর্মির কাজে ব্যবহার করার জন্যই তাকে বানানো হয়েছে। আসলে তাকে এক ধরনের অস্ত্র হিসাবেই ব্যবহার করার কথা। এক্সেলকে পরীক্ষা করতে গিয়ে মাইলস তার ভেতর থেকে একটা চিপ পায়, যেটা ব্যবহার করলে এক্সেল পুরোপুরি মাইলসের নিয়ন্ত্রণে চলে আসে। ঠিক তখনই সেখানে স্যাম এসে হাজির হয়। উদ্দেশ্য মাইলস আর সারাকে বিরক্ত করা, তাদের উপর প্রভাব খাটানো। সারা তাকে বলে, আর কাউকে পেলি না আমাদের ছাড়া, চলে যায় এখান থেকে, আমি জেনে গেছি তুমি মাইলসের সঙ্গে কি করেছো। কিন্তু স্যাম সারার সঙ্গে উল্টো ঝগড়া শুরু করে। ঠিক তখনই মাইলস সেখানে চলে আসে। যখন স্যাম মাইলসের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে, এক্সেল সেটা সহ্য করতে পারে না, কারণ মাইলস এখন তার বন্ধু। সে ক্ষেপে গিয়ে স্যামের ওপর আক্রমণ করে বসে। এদিকে ল্যাবে বসে থাকা বিজ্ঞানীর সহকর্মী তাকে বলে, আমাদের ওখানে যেতে হবে, নইলে এক্সেল মানুষের কোনো ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু বিজ্ঞানী প্রথমে বলে, আগে দেখি এক্সেল আসলে কি করে। এদিকে এক্সেল স্যামের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ভয়ে স্যাম দৌড়ে পালিয়ে যায়। তবে এক্সেল তাকে মারাত্মক কোনো ক্ষতি করে না। সারা মাইলসকে ধমক দিয়ে বলে, তুমি এটা কেন করলে? তুমি ইচ্ছে করে এক্সেলকে স্যামের উপর আক্রমণ করতে দিলে। আমার মা তাদের বাসায় কাজ করে, তুমি জানো সে এর বদলা নিতে কী করতে পারে, তুমি চুপ থাকতে পারতে না? যাই হোক, এরপর তারা দুজনেই সেখান থেকে চলে আসে, আর এক্সেলকে বলে, তুমি এখানে অপেক্ষা করো। মাইলস সারাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজে বাবাকে সব কথা খুলে বলে। তার বাবা বলে, যদি কুকুরটা তোমার কাছে এসে থাকে তাহলে সেটা তার আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়াই ঠিক কাজ। এদিকে আমরা স্যামকে দেখি, সে প্রচণ্ড রেগে আছে, তাই সে প্রতিশোধ নিতে এক্সেলকে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। সে চুপিসারে এক্সেলের আশেপাশে সব জায়গায় ফুয়েল ঢেলে আগুন লাগিয়ে দেয়, আর সেই দৃশ্যের ভিডিও তুলে সারাকে পাঠিয়ে দেয়। এটা দেখে সারা আর মাইলস দুজনেই তাড়াহুড়ো করে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। কিন্তু ততক্ষণে দুর্ভাগ্য এক্সেল অনেকটাই পুড়ে গেছে। তবে তার শরীর থেকে একটা সিগন্যাল বের হয়, যা দেখায় ঠিকমতো রিপেয়ার করা গেলে সে আবার সচল হতে পারে।
সারা আর মাইলস তাকে নিয়ে আরেকটা সেফ জায়গায় আসে এবং তার সিস্টেম ঠিকঠাক করার কাজ শুরু করে। শেষ ধাপে তাকে পুরোপুরি রিস্টার্ট করতে হবে, আর সেই প্রক্রিয়ায় প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত বিজ্ঞানী এদিকে মাইলস আর তার কুকুর মানে এক্সেলের লোকেশন জেনে যায়। সে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দেয় যাতে তারা এক্সেলকে খুঁজে এনে ল্যাবে ফিরিয়ে নিতে পারে। মাইলস অবশ্য এটা কোনোভাবেই হতে দিতে চায় না। সে শুধু এতটুকু আশাই থাকে যেন এক্সেল যত তাড়াতাড়ি সম্ভব রিস্টার্ট হয়ে যায়। অবশেষে তাই হয়ও। 2.5 ঘন্টা পার হওয়ার পর এক্সেল পুরোপুরি রিবুট হয়ে যায় আর আশেপাশে থাকা লোকজনকে তাড়িয়ে দেয়। যখন স্যাম তাকে আগুন দিচ্ছিল তখন এক্সেল তার ডেটা স্ক্যান করে নিয়েছিল, তাই এখন সে সরাসরি স্যামের কাছ থেকে প্রতিশোধ নিতে চায় এবং তাকে খুঁজে বের করার জন্য রওনা দেয়। এক্সেল সোজা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে স্যাম ছিল এবং তার ওপর আক্রমণ শুরু করে। স্যামও হাল ছেড়ে দেয় না। সে যে যন্ত্র দিয়ে আগুন লাগাতো সেটাই ব্যবহার করে এক্সেলের দিকে আগুন ছুটতে থাকে। কিন্তু এবার এক্সেল একেবারেই ভয় পায় না। কিছুক্ষণ পর স্যামের আগুন ছড়া যন্ত্রটার ফুয়েল শেষ হয়ে যায়, তাই সে আর আগুন ফেলতে পারে না। এতে এক্সেল আরও বেশি রেগে উঠে সরাসরি তার দিকে ঝাঁপিয়ে পড়তে চায়। ঠিক তখনই সেখানে মাইলস আর সারা এসে পৌঁছে। তারা এক্সেলকে থামিয়ে বলতে থাকে, তুমি ভালো কুকুর এভাবে প্রতিশোধ নেয় না। তারা তাকে থামানোর চেষ্টা করতেই হঠাৎ কয়েকটা ড্রোন এসে হাজির হয়। এসব ড্রোন বিজ্ঞানী আগে থেকেই পাঠিয়েছিল যাতে এদের মাধ্যমে এক্সেলকে আবার নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায়। ড্রোনগুলোর সিগন্যালের কারণে এক্সেল ক্রমেই দুর্বল হয়ে পড়তে থাকে। এরপর বিজ্ঞানী নিজে এসে এক্সেলকে নিয়ে যায় এবং তার সিস্টেম সেটিংস বদলে দেয় যাতে আগের সব স্মৃতি মুছে যায়। অর্থাৎ এক্সেল এক মুহূর্তেই অতীতের সব অভিজ্ঞতা ভুলে যায়। শুধু তাই নয়, তার ভেতরের ভালো প্রোগ্রামিং অনেকটাই বদলে গিয়ে একরকম ইভিল মোডে চলে যায়। যখন সারা তার কাছে গিয়ে দাঁড়ায়, এক্সেল তাকে একদমই চিনতে পারে না, মানে তাকে আর আইডেন্টিফাই করতে পারে না। তখন সারা নিজের হাত দিয়ে মাটিতে একটা নির্দিষ্ট নকশা আঁকতে শুরু করে। আগেও সে ঠিক এভাবেই করত। এটা দেখে ধীরে ধীরে এক্সেলের মনে পড়ে যায় এ যে সারাই। এখন এক্সেল বুঝতে পারে তাকে আসল ক্ষতি করছে কে, সেই বিজ্ঞানী। তাই সে ঘুরে দাঁড়িয়ে সরাসরি বিজ্ঞানীর ওপর আক্রমণ করে। ঠিক তখনই আর্মি আর সরকারের লোকজন এসে হাজির হয় এবং অবৈধ কাজ করার অপরাধে বিজ্ঞানীকে গ্রেপ্তার করে ফেলে। তারা খুব শীঘ্রই এক্সেলকে পাকড়াও করার পরিকল্পনা করে সামনে এগিয়ে আসে। কিন্তু সারা আর মাইলস কোনো মতে এক্সেলকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই সারা হঠাৎ আর্মিদের সামনে গিয়ে আত্মসমর্পণ করে যাতে আর্মিরা তার দিকেই ব্যস্ত থাকে আর পিছন দিয়ে মাইলস আর এক্সেল পালিয়ে যেতে পারে। পরিকল্পনা মাফিকই হয়। মাইলস আর এক্সেল দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। এবার তাদের পিছু নেয় আর্মির হেলিকপ্টার। মাইলস আর এক্সেল টিলাটিবি আর গিরিখাতের ওপর দিয়ে লাফাতে লাফাতে পালাচ্ছিল। একসময় মাইলস খুব খারাপভাবে পড়ে যায় এবং তার হাতে ফ্র্যাকচার হয়ে যায়। এটা দেখে মাইলস এক্সেলকে বলে, তোমার এখান থেকে চলে যেতেই হবে। কিন্তু এক্সেল কোনোভাবেই তাকে একা ফেলে যেতে চাইছিল না। মাইলস বারবার জোর করে বলায় শেষ পর্যন্ত সে বাধ্য হয় মাইলসের কথা রাখতে আর ভীষণ গতিতে দৌড়ে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে অনেক দূর চলে যায় আর তার পেছনে লেগে থাকে হেলিকপ্টার আর ড্রোনের দল। এক্সেলের ভেতরে এমন একটা ফিচার ছিল যার সাহায্যে সে চাইলে নিজেকে নিজে ধ্বংস করে দিতে পারে, যেন ভুল হাতে পড়লে কেউ তাকে অপব্যবহার না করতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেকে নিজে ধ্বংস করবে। বিস্ফোরণের ঠিক আগে সে শেষবারের মতো মাইলসের দিকে তাকায়। দুজনের মধ্যে যেন একটা নীরব কথা বিনিময় হয়, তুমি আমার কাছে ছিলে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। মনে হয় যেন সে বলতে চাইছে, এবার আমার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। আর সঙ্গে সঙ্গেই সে নিজেকে ধ্বংস করে ফেলে। ভয়ঙ্কর এক বিস্ফোরণ হয়। এবার এক্সেল আর নেই। মাইলস স্থির চোখে ভীষণ দুঃখ নিয়ে সেই বিস্ফোরণ দেখতে থাকে। কিছুক্ষণ পর আমরা দেখি বিজ্ঞানীকে জেলে বন্দি করে রাখা হয়েছে। ঠিক তখনই আর্মির এক নারী ক্যাপ্টেন এসে তাকে জিজ্ঞেস করে, আমার মনে হচ্ছে এক্সেল যেন আবার নিজেকে অ্যাক্টিভেট করছে। আমাকে বলো এখন কি করা উচিত? ওকে আবার রিবুট করবে না পুরোপুরি ধ্বংস করে দেবে? বিজ্ঞানী অবাক হয়ে বলে, আপনি সত্যি আমার মতামত জানতে চাইছেন? ক্যাপ্টেন জবাব দেয়, হ্যাঁ, আমাদের তোমারই দরকার। তারপর সরকারের স্বার্থে বিজ্ঞানীকে জেল থেকে বের করে আনা হয়। অন্যদিকে আমরা দেখি অনেক লোক সারা আর মাইলসকে নিয়ে গর্ব করছে, তাদের প্রশংসা করছে। ওরা দুজন স্কলারশিপও পেয়ে গেছে। এক দৃশ্যে দেখা যায় তারা দুজনে সমুদ্র তীরে বসে আছে, সঙ্গে একটা হাস্কি কুকুরও আছে। সেখানেই মাইলস সারাকে একটা ছোট টুল দেখায় যেটা ব্যবহার করে সে আগে এক্সেলের সঙ্গে পেয়ার করেছিল। মাইলস নিজের রক্ত দিয়ে টুলটার সেন্সর অংশে ছোঁয়া মাত্র ওখানে একটা সিগন্যাল দেখা যায়।
বোঝা যায় দূরে কোথাও এক্সেল আবার নিজেকে অ্যাক্টিভেট করছে এবং খুব শীঘ্রই সে ফিরে আসবে। এর সঙ্গে সঙ্গেই গল্প মানে এই মুভিটা এখানেই শেষ হয়। এরকম আরও মজার মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।